শিক্ষার্থী পক্ষ থেকে আজকে আমরা আন্দোলনের আয়োজনটা করেছি। আন্দোলন না, মূলত এটা হচ্ছে মানববন্ধন। আমাদের 2টা থেকে 3টা দাবি রয়েছে, তা আমরা উপস্থাপন করছি। আন্দোলনের কোটা আন্দোলন শেষ হওয়ার পর এবং দেশ সংস্কারের কাজ অনেক স্টুডেন্টরা ব্যস্ত ছিল, যার ফলে আমরা আমাদের যে সিলেবাসটা ছিল আগে তা শেষ করতে পারিনি এবং আগে সম্পূর্ণ অন্যরকম একটা নিউ কারিকুলাম এসেছিল। আর বর্তমানে আবার যে এক্সামটা আমরা দিব আগামীতে, তাও ফুল চেঞ্জ একটা সিস্টেম। আমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তা মূলত 6 মাসে শেষ করা সম্ভব না, আর সেটা শেষ করার জন্য আমাদেরকে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো টাইম দেওয়া হয়েছে। তা মোটেও সম্ভব না, যার ফলে অনেক টপার ক্লাস টপাররাও রাস্তায় নামছে আন্দোলনের জন্য। সম্ভব না, যেহেতু তাই সবাই আন্দোলন করছে। আমরা চাই যে আমাদের এই সিলেবাসটা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করার জন্য এবং আমাদের দাবিটা মেনে নেওয়ার জন্য, কারণ সারা বাংলাদেশ চাচ্ছে, সব ছাত্ররা চাচ্ছে আমাদের সুবিধার জন্য। আর আমাদের উপদেষ্টাগণরা বলেছিলেন যে দেশ সংস্কার হওয়ার পর এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের ছাত্রদের অসুবিধা হয়, কিন্তু আমরা কেন অসুবিধা করছি সেটাও আমরা জানতে চাই। এবং আমাদের সর্বশেষে যা বলতে চাই, আমাদের 3টা দাবি। একটা হচ্ছে আমাদের সিলেবাস শর্ট করা, দ্বিতীয় যেটা দাবি সেটা হচ্ছে 30% মার্ক থাকবে না স্যারের হাতে। এই দাবিগুলো নিয়ে আমরা উপস্থাপন করছি আজকে মানববন্ধন। আর মৌলভীবাজার এবং মিডিয়া ভাই থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের দাবিগুলো প্রচার করার জন্য। ধন্যবাদ। এবং মৌলভীবাজার সব শিক্ষার্থী পক্ষ থেকে আজকে আমরা আন্দোলনের আয়োজনটা করেছি। আন্দোলন না, মূলত এটা হচ্ছে মানববন্ধন। আমাদের 2টা থেকে 3টা দাবি রয়েছে, তা আমরা উপস্থাপন করছি। আন্দোলনের কোটা আন্দোলন শেষ হওয়ার পর এবং দেশ সংস্কারের কাজ অনেক স্টুডেন্টরা ব্যস্ত ছিল, যার ফলে আমরা আমাদের যে সিলেবাসটা ছিল আগে তা শেষ করতে পারিনি এবং আগে সম্পূর্ণ অন্যরকম একটা নিউ কারিকুলাম এসেছিল। আর বর্তমানে আবার যে এক্সামটা আমরা দিব আগামীতে, তাও ফুল চেঞ্জ একটা সিস্টেম। আমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তা মূলত 6 মাসে শেষ করা সম্ভব না, আর সেটা শেষ করার জন্য আমাদেরকে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো টাইম দেওয়া হয়েছে। তা মোটেও সম্ভব না, যার ফলে অনেক টপার ক্লাস টপাররাও রাস্তায় নামছে আন্দোলনের জন্য। সম্ভব না, যেহেতু তাই সবাই আন্দোলন করছে। আমরা চাই যে আমাদের এই সিলেবাসটা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করার জন্য এবং আমাদের দাবিটা মেনে নেওয়ার জন্য, কারণ সারা বাংলাদেশ চাচ্ছে, সব ছাত্ররা চাচ্ছে আমাদের সুবিধার জন্য। আর আমাদের উপদেষ্টাগণরা বলেছিলেন যে দেশ সংস্কার হওয়ার পর এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের ছাত্রদের অসুবিধা হয়, কিন্তু আমরা কেন অসুবিধা করছি সেটাও আমরা জানতে চাই। এবং আমাদের সর্বশেষে যা বলতে চাই, আমাদের 3টা দাবি। একটা হচ্ছে আমাদের সিলেবাস শর্ট করা, দ্বিতীয় যেটা দাবি সেটা হচ্ছে 30% মার্ক থাকবে না স্যারের হাতে। এই দাবিগুলো নিয়ে আমরা উপস্থাপন করছি আজকে মানববন্ধন। আর মৌলভীবাজার এবং মিডিয়া ভাই থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের দাবিগুলো প্রচার করার জন্য। ধন্যবাদ এবং